বর্তমান ভারতবর্ষে কিছু কিছু মানুষ ইসলামকে নিয়ে কি যেন একটা শুরু করে দিয়েছে। আপনি আপনার ধর্মগুরু, আপনি আপনার ভালোবাসার নাম লিখলে কোনো অসুবিধা নাই, আমি আমার হুজুরের নামে ব্যানার লাগালে আপনার কষ্ট হচ্ছে কেন? বারাসাতে গিয়ে দেখেন লেখা আছে আই লাভ বারাসাত, নাই? বারাসাতে গিয়ে দেখে আই লাভ বারাসাত। মধ্যম গ্রাম ওই চৌমাথার ওই পাশটায় গিয়ে দেখবেন লেখা আছে আই লাভ মধ্যম গ্রাম। কারো কষ্ট হয় না তো? আমরা যদি লিখি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কষ্ট হয়েছে কেন? পারলে আপনি আপনার দেব দেবীদের, ধর্মগুরু, ধর্মযাজকদের নাম লেখেন না, কে মানা করেছে ভাই? কেউ তো নিষেধ করে। আমি আমার হুজুরের ভালোবাসায় লিখলে কি শুরু করে দিলে? তিনজনকে এফআইআর কেস করে ভাবছে মুসলমান ভয় পেয়ে গেল। ওরা জানে না বদর 313 জন ময়দান ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলা গেল না? সেই রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। 15 জনকে এফআইআর করে ভাবছেন মুসলমান ভয় খেয়ে গেল, জেলের জায়গা করে কমে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জোরে বলে বললেন না ইনশাআল্লাহ, বললেন আল্লাহুম্মা আমিন। আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার হুজুরের ভালোবাসায় কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলবেন না? ওই ভালোবাসা সাহাবাদের থেকে শিখে নিয়েছে আমরা। হযরত বিলাল ইবনে রাবাহকে নিয়ে গেল, ও যুবকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত বিলাল মুসলমান হয়ে গেলেন, টেনে টেনে নিয়ে গিয়ে হুজুরের হাতেতে দড়ি বেঁধে একটা জায়গার সঙ্গে বেঁধে নিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মান শুরু হয়ে গেল, হুজুরের শরীর খানা ফেটে গিয়ে রক্তখানা টপকে টপকে পড়ে হযরত বিলাল বেহুশ হয়ে গেলেন। হযরত বিলালের জ্ঞানটা হারিয়ে গেল। হযরত বিলাল আল্লাহ হুঁশিয়ে দে, ও যুবকেরা, মক্কা যুবকেরা, তরুণেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে জিজ্ঞাসা করা বলে, ও বিলাল ইবনে রাবাহ, এত মার তোমাকে মেরে দে, এত কষ্ট তোমাকে দিয়ে দে, কই তোমার নবী তোমাকে বাঁচাতে আসলো না? তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জবাব দিয়ে দিয়ে, এ মক্কা বেদি বেঈমানে দনেরাম, এ মক্কা কুফারে কুরাইশেরা, তোমরা দেখুন বাজারে গিয়ে কিছু কেনো, ঠুকে ঠুকে দেখে নাও, পরীক্ষা করে দেখে নাও ওই জিনিসটা ভালো না খারাপ। আমি বিলাল, আল্লাহ পাক আমাকে দিনের জন্য কবুল করে আল্লাহ পাক আমি বিলালকে পরীক্ষা করে দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমরা কিছু কিনলে পরীক্ষা করে নাও, আমি বিলাল, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করেছে, পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে দিনের জন্য কত মজবুত। জোরে বলো। এই শরীর ফেটে রক্ত ঝরেছিল। হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরে গোশত ছিল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কোমরে গোশত ছিল না, হাড় ছিল আর কোমরে গর্ত গর্ত হয়ে গেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম। মুসলমান হয়ে গেলেন, কিতাব এসেছে মরুভূমিতে চিত করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দেওয়া হতো। আহা, কোমর থেকে গোশত গলে 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 পানি হয়ে চলে গেছে, ওই গর্তগুলি তার গোশত হয়নি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওমর ফারুক বললেন, এই খাব্বাব, কি ব্যাপার, তোমার কোমরে গোশত নাই তো? কি হযরত ওমর জানাকাল্লাহ ইসলাম জাহানের 2 নম্বর খলিফা করেছেন, দ্বিতীয় খলিফা। জানার শান আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন, আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বাদি, বা লা বাদি নবিয়্যা, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, নবী আসবে না। যদি হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। আল্লাহর রাসূল বলেছেন, ওমর, যে রাস্তা দিয়ে তুমি হাঁটো ওই রাস্তায় ইবলিশও হাঁটে না।
সুবহানাল্লাহ বললেন না। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা পৃথিবীর যিনি অর্ধেকটাই শাসন চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেক। হযরত ফারুক আযম বসে বসে কাঁদছেন। সাহাবারা বলে, এই খলিফাতুল মুসলিমিন, কেন কাঁদেন আপনি? হুজুর বললেন, খবর পেলাম অমুক জায়গায় একটা পোল টপকাতে গিয়ে একটা বকরি ছাগল, তার পাটা ওই পোলে আটকে গিয়ে পা ভেঙে গেছে। আমার ভয় হয় কিয়ামতের যদি আল্লাহ আমাকে ওর হিসাবটা চায়, ওমর তোমার খেলাফতে অমুক জায়গায় একটা পশু পার হতে গিয়ে তোমার খেলাফতে তার পাটা ভেঙে গেছে আটকে গিয়ে, আমি ওমর চিন্তা করছি এর হিসাবটা কিয়ামত আল্লাহর কাছে দেবো কি করে। সুবহানাল্লাহ বললেন না। যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। সুবহানাল্লাহ বলবেন না। যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, সেলাই করা। কেন? পোশাক ব্যবহার করতে করতে ছিঁড়ে গেলে ওটাকে তালি দিয়ে তাপ্পি দিয়ে ব্যবহার করা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। আর আমাদের হুজুর বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিআতি শহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আরেকটা রওয়ায়াত এসেছে, মানে হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত হাব্বানি, সেদিন আমি নবী আমাকেই ভালোবাসলো। আর ওমানা হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে হুজুরের সুন্নাতের উপর আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার জামানায় মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছিল, লাভা, জমিন ফেটে আগুন বার হয়েছে, লাভা। আমার জিওগ্রাফিতে এটা পড়েছি, মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি, লাভা, এগুলো ভূগোলে আছে। এগুলি জমিন ফেটে আগুন বার হয়েছে, আগুন। এই মদিনা শরীফের বাইরে সাহাবারা খবর দিলেন, মদিনা শরীফের বাইরে লাভা। হুজুর ওই ওনার একটা জামা 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, ওটা দিয়ে বললেন এই জামাটা নিয়ে লাভার সামনে গিয়ে ধরবে, যাও। কাছে কাছে গিয়ে দূর থেকে ধরে, যে আল্লাহ পাকের হুকুম, লাভাটা আর মদিনা শরীফের দিকে আসছে না, এবার উল্টো দিকে যাচ্ছে। জোরে বলে, বললেন না সুবহানাল্লাহ। ওনার জামানায় মিশর ফতে হয়ে গেছিল, মিশর মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিলেন। গোটা পৃথিবীর অর্ধেকটাই উনি শাসন চালিয়েছেন। মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে চিঠি লিখলেন, হুজুর নীল নদের পানি বন্ধ হয়ে গেছে। এদের বিশ্বাস, এরা জাহিলিয়াতের যুগে করত, পানি বন্ধ হলে একটা মেয়েকে সাজিয়ে এই নীল নদে ঘুরিয়ে তাকে কতল করে নীল নদে রক্ত ছিটাতো, রক্ত। এদের বিশ্বাস তারপরে নীল নদে পানি প্রবাহিত হবে। হুজুর এখন তো ইসলামের খেলাফত চলছে, কি করব? লোকে চাষ হচ্ছে না। ওমর ফারুক চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, এই নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে উনি মিশরে পাঠিয়ে বললেন, এটা নীল নদে দিয়ে দাও। হুজুরের চিঠি নীল নদে দিয়েছে, আল্লাহর হুকুম। ওই যে পানি প্রবাহিত হয়েছে, আজও পানি চলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার খেলাফতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, খাব্বাব তোমার কোমরে গোশত নাই তো, তোমার কোমর তো গর্ত হয়ে আছে। হযরত খাব্বাবের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও জওয়ানরা, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন, হুজুর আমার শুনিয়ে দেন, এই খলিফাতুল মুসলিমিন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাবকে গরম বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়া দেয়া হয়েছিল, আমার কোমরে রেখে দেয়া হয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের গোশতগুলি গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে নাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া বলুন জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, 15 জনের নামে কেস করে ভেবেছে মুসলমান ভয় খেয়ে গেছে। সাহাবাদের থেকে শিখে নিচ্ছে হুজুরকে কিভাবে ভালোবাসতে হয়। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুজাইমা। আল্লাহ নবী একটা ইহুদির কাছ থেকে উট কিনেছিলেন। উট কিনে বললেন চলো ঘরে চলো, টাকা দিচ্ছি। ইহুদি আসে, হুজুর তাড়াতাড়ি যাচ্ছেন। ওই ইহুদিকে অন্য ইহুদিরা ভুল বুঝিয়েছে, তোর উটের দাম তো বেশি, তুই তো হুজুরের সাথে কম দামে সওদা করলি। হুজুরের কাছে গেল, হুজুর টাকা দিচ্ছেন, উট দাও। বললেন না, আপনার সাথে আমার সওদা হয় না তো, এই তো তুমি দাম করলে। বললেন না। বললেন যদি একটা সাক্ষী দিতে পারে তাহলে দেবো। হযরত খুজাইমা বলছে হুজুর আমি জানি আপনি কিনেছেন। জোরে বলে। ইহুদির কথা অনুযায়ী উট দিয়ে দিল, টাকা নিয়ে নিল। আল্লাহ নবী পরে হযরত খুজাইমাকে বলে, এই হযরত খুজাইমা কি ব্যাপার, তুমি সাক্ষী দিলে, তুমি ছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ চাই, আমরা আল্লাহকে না দেখে আপনার কথায় সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আমার আল্লাহর ওয়াহাদানিয়াতে সাক্ষী আপনার কথা মেনে বিশ্বাস করে দিয়ে দিলাম। আর সামান্য দুনিয়ার উট, হুজুর আপনার কথায় আল্লাহ যে এক, ওটা আপনার কথায় মেনেছে হুজুর, আল্লাহকে এক বলে মানতে পেরেছে। আর দুনিয়ায় সামান্য উট, ওজন্য হুজুর আমার বিশ্বাস হয়ে গেছিল আপনি ঠিকই বলেছেন, আপনি ওই দামেই কিনেছেন, ওজন্য সাক্ষী দিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এটা হলো ভালোবাসা। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ওই পথের ওই রাস্তার আরোহী করেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওরা চালাচ্ছে। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, 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 दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती
है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा अल्लाहुम्मा वाला आले सैयदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমাদের বাড়ির যুবকগুলো নামাজ পড়তে চায় না। কি ঠিক বলছি না ভুল বলছি বলে? এ দুঃখ, এ কষ্ট কাকে বলবেন আপনি? আমাদের বাড়ির ছেলেরা এরা নামাজ পড়ে, আমাদের বাড়ির যুবতী বোনগুলি নামাজ পড়ে না, বাড়ির বউগুলি নামাজ পড়ে না। দুঃখ, কষ্ট, বেদনা কাকে বলবে? সমাজে যখন মেয়ে দেখতে যাই কঠিন অবস্থা, জানো আরবির ক্লাস চলছে, এটা মা কোরআন শরীফ পড়তে পারো মা? হ্যাঁ খুব ভালো, আমার মেয়ে তো কঠিন কোরআন শরীফ শুনিয়ে দাও। কোরআন শরীফ শুনিয়ে দিল। নামাজ পড়ো মা, নামাজ ফজরের নামাজ কি, তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়ে, কথা বলে না, কি বলে? 6 বছর বিয়ে হয়েছে, ফজরের নামাজ একদিনও পড়ে না, বলে তাহাজ্জুদের নামাজ পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে কেন বরকত নাই? রিজিকে কেন বরকত নাই? রুজিতে কেন বরকত না? বাড়িতে রোগ বিমার কেন সরে না? এই নামাজ নাই বলে। বাড়িতে নামাজ না হলে বরকত হবে না, বাড়িতে নামাজ না হলে রিজিকে বরকত হবে না, বাড়িতে নামাজ না পড়লে রোগ বিমার সারবে না। একটার পর একটা লেগেই থাকে। বলে হুজুর অনেক নামাজির ঘরেও তো কঠিন কঠিন বিমার থাকে। আল্লাহ আল্লাহ ওয়ালাতে করে রোগ বিমার দায় কেন জানেন? তাদের চলার পথে যেই ছোট ছোট গুনাহগুলি হয়ে যায়, ওই বিমার দিয়ে গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে বেগুনাহ করে আল্লাহ ওয়ালাতে করে আল্লাহ ডেকে নেন। জোরে বলে। একটা গুনাহগারের রোগ আর একটা ইমানদারের রোগ দুটো সমান না। ইমানদার তার নাকি আল্লাহ বিমার দেন, রোগ দেন, অসুস্থ করে দেন, গুনাহ মাফ করবেন বলে। বুঝতে পেরেছেন না পারেন? আমার ভাইয়েরা, বাপজানেরা, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। জোরে বলে। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের তেঘরিয়া পশ্চিম পাড়া এই যে ঈদগাহ ময়দানে এত সুন্দর করে মাহফিল করেছে। স্টেজটা, প্যান্ডেলটা কত ডিজাইন করে করেছে দেখেন। এই খুঁটিগুলিতে সব লাইট জ্বলিয়ে দিয়েছে, খুঁটিগুলিতে চেন লাইট জ্বলিয়েছে। এই খুঁটিগুলি যদি না দিত, উপরে ছাউনিটা এত সুন্দর থাকতো না। এই খুঁটির উপর ডিপেন্ড করে উপরে ছাউনিটা কিন্তু আছে। সানাউল্লাহ সিদ্দিকী যে ওয়াজ করছে, এই যে মাইকের এই রডটা আছে না, মাইকে ফোনটা যার উপর আছে, এই লম্বা রডটা না থাকলে এই রডটা থাকতো না। এর সাপোর্টে কিন্তু এটা উপরে ছাউনি আছে, খুঁটির সাপোর্টে। খুঁটিগুলি না থাকলে ছাউনি থাকতো না। হুজুর বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আপনার যদি ইসলামের খুঁটিই না থাকে, ইসলামে মজবুত হলেন কি করে? বললে তো হয় না আমি ইমানদার, না। গাছ পরিচয় বলে ফলে। নাম দিয়ে দিয়েন তালপুকুর, একটা ঘটি ডুবালো ডুবে না, নাম তো তালপুকুর, মানে গভীর পুকুর ওটা। কিন্তু ঘটি ডুবিয়ে পানি তোলে, ঘটিটা পুরো ডুবে না, নাম তালপুকুর। বললে তো হয় না ইমানদার। করেছি কি বলেন? আমরা ইমানদারের নামাজি হন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। ভালোবাসায় বললেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে ইদানি উম্মতের মধ্যে ছোট ছোট বিষয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। কিছু কিছু ভাই আছে দেখবেন, ইমাম সাহেব সালাম ফিরালে উঠে চলে যায়, মোনাজাত করে না, করে না। কেউ যদি না করে ওটা ওনার ব্যক্তিগত, কিছু বলা যাবে না। না, যাকে তাকে কাফের বলতে হয় না। মোনাজাত নাই করলো, কিছু বুঝছেন না, বোঝেন না। কিন্তু কেউ যদি মোনাজাত করে, আপনি তাকে কেন বাজে কথা বলছেন? আল্লাহর কাছেই তো চাইছে, কেন উম্মতের মধ্যে ঝগড়া?
আমি তো বলিনি আপনি মোনাজাত করলেন, আপনি অমুক, আপনি তমুক, না, আমার উচিত না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, নাই করলো উনি। আমরা যখন একসাথে মোনাজাত করি, কেন বললেন বেদাত? এটা তো ঠিক করলেন, আমি তো আপনাকে বাজে কথা বললাম না, আপনি আমাকে বললেন কেন? উম্মাতের তো ঝগড়া এখান থেকে শুরু হয়ে যায়, কথা ঠিক না? উম্মাতের অশান্তি এখান থেকে তো হচ্ছে। কেউ মারা গেলে কবরে লাশ রেখে দিয়ে আমরা মাটি দিই, কমুটো দিই, কমুটো 3 মুঠো, মিনহা খলাকনাকুম 1 মুঠো, অফিহা নুঈদুকুম আরাক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা আরাক মুঠো। এটা কোরআন শরীফ সূরা তোহার 55 নম্বর আয়াত। এখন আমাদের বাড়ি কিছু ভাই আছে, ওরা বলে আমরা ওটা পড়ি না, খালি বিসমিল্লাহ বলি। আপনি বলেন বিসমিল্লাহ বলে দিয়ে দেন, আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি যে তাই দেন, আমি তো ঝগড়া করব না, ঝগড়া করাটা আমার উচিত না, কথা ঠিক না ভুল বলছি? এটাই তো উম্মাতের সৌন্দর্য। উম্মাতের মধ্যে ইখতিলাফ থাকবে, ঝগড়া হবে না, দলিলে কত হবে, অশান্তি হবে না, এটাই তো উম্মাতের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উম্মাতের ভালোবাসা দিয়ে দেন, বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেন যে দেন। আমি যখন বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম বলি, কেন বলছেন আপনি বেদাত? দলিল নাই, এটা তো আপনার উচিত হলো না। আমি তো আপনাকে বাদে শব্দ আক্রমণ করি, আপনি আমাকে করছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? এখান থেকে ঝগড়া হয়ে গেল, আর কত ভাগ হবে? এখনো কলজে ভরে না আমাদের, ভাগ হয়ে হয়ে কলজে ভরে নেই, আরো ভাগ হবে। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। পারলে উম্মাতকে জড়ো করেন, কেন ভাগ করছেন? আসেন একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে চলি। চতুর্দিকে দেখছেন না কি হচ্ছে? আমাদের বাড়ির বোনগুলোকে বার করে নিয়ে চলে যাচ্ছে, জানেন আপনারা? একটা গ্রুপ চলছে, একটা গ্রুপ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে এদের, একটা এদের বড় ধরনের একটা গ্যাং কাজ করছে। মুসলমানের ঘরে মেয়েগুলোকে প্রেমের প্রলোভন দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, মোবাইলের লোভ দেখে বার করে নিয়ে চলে আয়। মোবাইল খুলে দেখেন, পাগল হয়ে যাবেন আপনি। আমরা আমাদের বাড়ির মেয়েগুলিকে, বোনগুলিকে আটকাতে পারছি না, এটা আমার অপরকেতে, ঠিক না ভুল বলছি? অর্থের লোভ দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি করেছেন? মেয়েটাকে আটকালেন না কেন? কেমন শিক্ষা দিয়ে বড় করলেন? অন্য জায়গায় চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসের? হুব্বে নবী, আমি নবী, আমার প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের অন্তরে শিক্ষা দাও। যদি আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা পরিচিত পক্ষ থাকে, আমাদের বাড়ির মেয়েগুলি বেয়াদবি করবে না, আমাদের বাড়ির ছেলেগুলো বেয়াদবি করবে না। বেয়াদবি করে কারণ হুজুরের ভালোবাসা নাই বলে। কথা ঠিক না ভুল বলছি? স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে মেয়েটা পড়ছে, বোনটা পড়ছে, লক্ষ্য রাখে হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করছে, ওটা 15 দিনের চিনাশোনা, 16 দিনের মাথায় বাড়ি থেকে বার হয়ে চলে গেল। কটা নেবেন আপনি? 2 মাস, 1 মাস, 3 মাস রেখেছে, লাথি মেরে বার করে দিয়েছে। কটা নেবেন আপনি? আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দেবো। বিরাট একটা গ্রুপ চলছে, আর একটা বাচ্চা কি 2টো বাচ্চা হয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। বা 6 মাস 1 বছর ঘর করে ওই মেয়েটাকে 3-4টে বন্ধুকে কোনো এক রাতে ডেকে জোরপূর্বক 4-5 জন মিলে একসাথে রেপ করে মেয়েটাকে হত্যা করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু এগুলো আটকান। এলাকার যুবক যারা আছেন, এগুলো একটু দায়িত্ব নেন, নিতে হবে। যে কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আলে লাভ জিহাদ হয়ে যায়, কোন মুসলিম ইসলাম ধর্মের ঘরের মেয়েটাকে যদি অন্য ধর্মের ছেলে নিয়ে যায়, ওটা লাভ জিহাদ হবে না কেন? মুসলমান অন্য ধর্মের মেয়েকে আনলে যদি লাভ জিহাদ হয়, এই মুসলমান একটা ইসলামের ঘরের মেয়েকে অন্য ধর্মের ছেলে নিয়ে গেলে ওটাও তো লাভ জিহাদ। ওটার বেলায় বললেন না তো, ওটার বেলায় এটা বললেন না তো। আপনি আবার বলছেন মুসলিম মেয়েকে বার করে আনলে 6 মাস থাকার জায়গা দেবো। নেট খুলে দেখেন,
যে তোরা যদি মুসলিম মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে আনিস 6 মাস থাকার জায়গা দেবো, টাকা দেবো, একটা বিরাট গ্যাং চলছে। আল্লাহ আমাদের করে হেফাজত করে, আল্লাহ আমাদের বোনগুলিকে হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাস 2-3 আগেকার ঘটনা, পূর্ব বর্ধমানের একটা মেয়ে কোন জেলার একটা ছেলের সঙ্গে বার হয়ে চলে গেছিল। কয়েক মাস ঘর করলো, মেয়েটার উপর টর্চার যখন শুরু হলো, মেয়েটা লুকিয়ে বাপ মাকে ফোন করে ডাকলো চলে যাবে বলে। মেয়েটার বাপ মা এসেছিল, মারধর করে বার করে দিল। পরের দিন সকালে মেয়েটা পাকায় গলায় দড়িতে ঝুলছে। এই 2 মাসের গল্প বলছি আপনাকে, মজাক করছে না, হাকিকত বলছি। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ বাংলায় শান্তি দিয়ে দেন, আল্লাহ ভারতে শান্তি দেন, বলেন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে, নাই করলো তার ব্যাপার, এগুলোতে ঝগড়া করবেন না, আমরা করে দেব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। হুজুর বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটা পাল্টে দেন। জোরে বলেন। বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে, কিছু কিছু সাধারণ ছেলে কাদের ইউটিউবে 3টে ভিডিও দেখে, কাদের ইউটিউবে 3টে ভিডিও দেখে সমাজে এগুলো করে ফেলে। কেন রে ভাই? বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে বাবু রাফউন নাস আইদাকুম মা'আল ইমাম ফিল ইসতিসকা, এই অধ্যায়ের মধ্যে বুখারী শরীফে এসেছে তাবিল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মসজিদে গামামা 365 নম্বর গেট থেকে বার হলে মসজিদে গামামা, গামামা মানে হচ্ছে মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, ওই মসজিদে গামামায় হুজুর জুমার খুতবা দিচ্ছেন। একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস, হুজুর আমাদের মাল ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। কেন? মদিনা শরীফ ভরা হয়ে গেছিল। যেই বলেছেন সাহাবী, হাদিস শরীফে এসেছে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদু, আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। জোরে বললেন না? আপনি বলেন হাত তুলে দোয়া করা বেদাত, আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করছেন। কেন ঝগড়া করছেন? কিসের অশান্তি? আল্লাহর কাছেই তো চাইছি, খালেকের কাছে গোলামের বাচ্চা গোলাম আল্লাহ ফিরিয়ে দিও নি, আল্লাহ হাত তুলেছে, এগুলো কেন ঝগড়া আমাদের মধ্যে? কথা ঠিক না ভুল বলছি? কেন শান্তি আমাদের মধ্যে? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে দেয়, বলেন না আমিন? আল্লাহ উম্মতকে এগুলো বোঝার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, ওয়া রাফা'আন নাস আইদাকুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজন মানে সাহাবারা হুজুরের সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটা রওয়ায়াতে এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এনেছেন, উনি ওনার তাফসীরের একটা কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসির বলে, উলামা হযরতরা জানেন। তাফসীরে ইবনে কাসির একটা হাদিস শরীফ এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফা মানে উঠানো, তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে 2 হাত। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে 2 হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতি, হুজুর তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহ নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে 2 হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন বেদাত, এগুলো বলতে হয় না। আমরা যদি ইসলামকে মজাক করে ফেলি, অন্য সম্মান দেবে কি করে? ইসলামকে লোকের কাছে মজাক করে দেবেন না। একটা হাদিস শরীফ এসেছে, ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা বলে কিতাব এনেছেন। হুজুর বলে মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত, হুজুর বলে যে কোন বান্দা
প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে। একটা লম্বা দোয়া এসেছে, তাবিল হাদিস এটা, আল্লাহুম্মা ইলাহা ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, একটা তাবিল হাদিস শরীফ এসেছে। লাস্টে এসেছে ইল্লা কান হাক্কান আল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ ইয়ারদা ইদাইয়ে খাইবাতি। হুজুর বলে আল্লাহ পাক তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা তার উপর ওয়াজিব হয়ে যায়। মানে আল্লাহ তাদের খালি হাত ফেরায় না, আল্লাহ পাক কবুল করে দোয়াগুলোকে কবুল করে নেয়। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। আরেকটা হাদিস শরীফ, এটা তাবরানী শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস। সাহাবী বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান শরীফে শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু, তিনি বলেন লা ইয়াজতামিউ মালা, লা ইয়াজতামিউ মালা, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুকুম, আর তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়ায়ুআমিনু সাইরুহুম, আর বাকিরা সব আমিন আমিন বলেন। আল্লাহর নবী বলেছেন ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে তাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের করে উম্মতের মধ্যে ভালোবাসা, আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কবরে মাটি দেওয়া, এগুলো নিয়ে ঝগড়া করতে হয় না। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে তাই দেন, ঝগড়া করবেন না। আমি বিসমিল্লাহ সহ মিনা খালাকনাকুম বলি, কেন ঝগড়া করছে? না দলিল না, কে বললো? ভিডিও। আপনি কার ভিডিও দেখে নিজের গ্রামের পরিবেশ নষ্ট করলেন? ঠিক না? যদি আপনাদের জানার ইচ্ছা হয়, আলেম ওলামা আছেন, মুফতি মুহাদ্দিস আছেন, পাশে আমাদের মাদ্রাসা তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া বড় মাদ্রাসা, মুফতি বোর্ডে লিখিত একটা জমা দেন যে আমরা আমাদের গ্রামে এটা জানতে চাই, আমাদের করে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় ফতোয়া দিয়ে আমাদের করে বিষয়টা সমাধান দেবেন। দিয়ে দেন, কি ফতোয়া আসে আপনি দেখেন, চেনেন না, জানেন না, শুনেন না, ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও পেয়ে ওটা নিয়ে গ্রামে ভাগ করছেন, এটা তো আমাদের উচিত না। ঠিক বললাম? গ্রামের সমাধান আমরা সচক্ষে উলামাদের সান্নিধ্যে বসে মিটিয়ে নেব। ভিডিও দেখে অশান্তি করছেন কেন? তাকে জীবনে চোখও দেখেন না, যাকে জীবনে চোখও দেখেন। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম যিনি কিতাব লিখেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল। উলামা হযরতরা জানেন আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন, ওনার সান্নিধ্যে বসে বসে রাতের পর রাত মাসলা মাসাইলের আলোচনা করে ইমামে মালিক কাটিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই চার ইমামের মধ্যে একটা ধারাবাহিক সম্পর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস ওই কিতাবে উনি নকল করেছেন। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাবে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসিরে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছে। ফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন ওই মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতা মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি উঠালেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম,
হুম্মা অতঃপর আখাদা হুজুর আরেক মুঠো মাটি উঠালেন ওয়াকালা আল্লাহ নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাদা উখরা হুজুর আরেক মুঠো মাটি নিলেন ওয়াকালা হুজুর আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা সূরা তাহার 55 নম্বর আয়াত তিন পাটে হুজুর পড়ে তিন মুঠো মাটি হুজুর নিজে হাতে কবরে দিয়েছেন জোরে বলে ভালোবাসায় বলা গেল না এগুলো নিয়ে ঝগড়া করতে হয় না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের মা গুনুকে বোনগুলিকে আল্লাহ নামাজি করে দেন বলেন আমিন বলেন আল্লাহুম্মা ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোবাসা জায়গাটা ঠিক রাখবেন আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রহমাতুল্লাহ পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছেন নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত হন সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি আপনাকে দুঃখ দেয় আপনি আমাকে বাদ দিয়ে দেন আমার কোনো দুঃখ নাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পীরজাদা যদি চলাফেরা খারাপ লাগে সরে আসেন তাহলে আমাদের জন্য মুজাদ্দিদুল জামানকে আপনি ভুল বুঝবেন না আমাদের জন্য পাঁচ হুজুর কিবলাকে ভুল বলবেন না আমাদের জন্য আমার আব্বাজান চাচাজান হুজুরদের তানা দিলে বাজে কোনো কটূক্তি করবেন না এই জমিন কিন্তু ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা সুবহানাল্লাহ বলবেন না পাশে আমাদের আমিনপুর মাদ্রাসা মুরব্বি বাপেদের চোখের সাক্ষী আজও ছোট হুজুর রহমাতুল্লাহ প্রতি বছর আসতেন পাকদায় আসতেন এই অদ্য চত্বর ছোট হুজুর কিবলা খুব ভালোবাসার জায়গা কি মুরব্বি বাপেরা ঠিক বলছে না ভুল বলছে বলে কম মেহনত এই জমিনে হুজুর কিবলাদের নাই যদি এই হুজুর ভুল হয় এই হুজুর বাদ দিয়ে দেন ওনাদের জায়গায় মজবুত হন নেটে ফেসবুকে এটা ওটা দেখে ফালতু জিনিস দেখে সময় নষ্ট করবেন না কাজের জিনিস হলে দেখেন ফালতু জিনিস দেখবেন না এই পীরজাদা এই বললো ওই দেখতে হয় না সব জিনিস দেখা লাগে না ফালতু জিনিস দেখে কি করবেন বলেন তো আপনি ঠিক না ভুল বলছি কি হবে ওগুলো দেখে লাভ না গাল দেবারও টাইম নাই কাঁধে তুলে লাচারও সময় নাই শুধু হুজুরের ছেলে বলে নয় কাউকে গাল দেবেন না একটা আলেম হোক মুফতি হোক ইমাম হোক যেই হোক একটা সাধারণ লোকও গাল দেবেন না গালি ভালো লোক দেয় না খারাপ লোক দেয় গাল দিলে ইমানের নুন নষ্ট হয়ে যায় বুখারী শরীফ আর মুসলিম শরীফের মুত্তাফাকুন রিওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমানকে গাল দেয়া হচ্ছে ফাসিকি আল্লাহ আমাদের পরে গালি দেওয়া থেকে আল্লাহ দূরে রাখেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন ওই ফেসবুকের কমেন্টে গাল দিচ্ছেন আপনি জানেন ওর গুনাহটা আপনি কতটা কিনলেন এমনি তো আমাদের আমল কম তাতেও যদি নুন নষ্ট হয়ে যায় কিয়ামতে দাঁড়াবো কি করে নাতিটাকে হাত ধরে জলসা শুনতে এলেন সেই ব্যাটারির লাইট চার্জটা কম ছিল আসার সময় জ্বালিয়েছেন টিপ টিপ করেছে আর জ্বালান নে বলে রেখে দে যাওয়ার সময় যেতে হবে অন্ধকারে শুনছেন কখন যে নাতিটা বার করে লাইটটা জ্বালিয়ে খেলেছে যাওয়ার সময় জ্বালিয়েছেন কোনো গল্প হচ্ছে না মানে হায়াত শেষ হয়ে বাচ্চারা সব জ্বালিয়ে দিয়েছে এমনি আমাদের আমল কম তাতেও যদি গালি দিয়ে দেন নুন নষ্ট হয়ে গেল তো কথা বলে না এমনিতেই ইবাদত কম গালি দিতে হয় না কাউকে গাল দেবেন আর এইসব ভিডিও দেখবেন না সব সময় জানবেন ফুরফুরা শরীফের জমিনটা রাজনীতির জমিন নয় পীরের দরবার কালো যেভাবে মেনেছিলেন আজও যেভাবে মানেন ইনশাআল্লাহ মওতের আগ পর্যন্ত এইভাবে মানবেন বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন আপনারা ফুরফুরা শরীফ রাজনীতি হিসাবে মানেন কথা বলছেন না যেই পীরজাদা করছেন ব্যক্তিগত আমি কারো ব্যক্তিগত ইতিবাদ করব আমার উচিত না অন্যের ব্যক্তিগত আমি হস্তক্ষেপ করব কেন ঠিক না ভুল বলছি যিনি করছেন জনগণ ভালো হলে নেবেন না হলে নেবেন না আমার তো কারো ব্যক্তিগত কিছু বলা উচিত না আমি যদি কারো ব্যক্তিগত হিংসা করি আমি তো হিংসুক তাহলে আমার উচিত না আমি কোনো পীরজাদা বিরোধী করতে আসিনি আমার বলার উদ্দেশ্য দরবারটা রাজনীতির নয় দরবার তাসাউফের দরবার সুন্নিয়াতের দরবার দিনের খিদমতের জায়গা ওটা সুবহানাল্লাহ বলেন আর জোরে বলা গেল না দাদা হুজুরের জামানায় উলামা হযরত রাতেন জীবনী পড়লে পাবেন আর 5টা মিনিট বলি আপনাদের বিরক্ত লাগছে না তো আর 5টা মিনিট বলি আমি তারপর দোয়ার দিকে আগে যাব মুজাদ্দিদুল জামানায়
অবাঙ্গালী আলেমদের মধ্যে ফতোয়া দেওয়া হয়েছিল বাংলা ভাষায় দিন শেখা না জায়েজ। অনেক লোক ভাবে ফুরফুরা আর কি দাম আছে, হিংসা করতে নাই। দাদা হুজুরকে চেনেন, উনি কে? 800 বছরের ইতিহাস। পূর্ব ভারতে মুজাদ্দিদুল জামানের মতন দ্বিতীয় কোন আলেম আসে নাই। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? 800 বছরের ইতিহাস। আমি বানিয়ে বলিনি, ওনার জীবনী পড়লে পাবে। কলকাতা আলিয়া মাদ্রাসায় 1904 হাদিস শরীফের দর্স শুরু হয়েছিল, দাওরায়ে হাদিস। মুজাদ্দিদুল জামান 1902 মানে আলিয়া মাদ্রাসার চালু হবার 2 বছর আগে কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে দাওরায়ে হাদিসের ক্লাস চালু করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাঝে মাঝে দাদা হুজুর বসে হাদিস শরীফের তালিম দিতেন। আমাদের পীর ও মুর্শিদ মুফতি আজম হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অবাঙ্গালী উলামারা ফতোয়া দিল বাংলা ভাষায় দিন শেখা যাবে না। আজকে যেখানে যেখানে বাংলা ভাষায় ওয়াজ দেখছেন না, এর সূচনাটা আল্লাহ পাক মুজাদ্দিদুল জামানকে দিয়ে করিয়েছিলেন। ফুরফুরা শরীফের মধ্যে বলেন বা ভিন্ন কোন দলের মধ্যে বলেন, যেখানে যেখানে বাংলা ভাষায় ওয়াজ হয়, এই বাংলা ভাষায় ওয়াজের প্রচলনটা শুরু আল্লাহ করিয়েছেন দাদা হুজুরের মেহনতে। জোরে বলো। আর এখন মোর মাথায় দাঁড়িয়ে বলে ফুরফুরা হুজুরদের কি খেদমত, এগুলো বলতে হয় না। কেন হিংসা করছেন? হকের হিংসা করতে হয় না। আপনি জান না ব্যক্তিগত, মানেন না ব্যক্তিগত, হিংসা করছেন কেন? হকের হিংসা করে দমানো যায় না। হকের হাফেজ হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই ফতোয়া দিবার পরে মানুষের মধ্যে একটা ইতস্তত শুরু হয়ে গেল। আপনার ঘরে বাংলায় নামাজ শিক্ষা আছে, আমার ঘরেও আছে। আপনার ঘরে বুখারী শরীফের বাংলা আছে, অন্যের ঘরেও আছে। ওলামারা ফতোয়া দিল। দাদা হুজুর এই ভ্রান্ত ফতোয়াকে খণ্ডন করে দাদা হুজুর অনুমতি দিয়ে 2200 থেকে 2500 ছোট আর মোটা 2200 থেকে 2500 কম বেশি ফিকহের উপর মাসলার উপর কিতাব দাদা হুজুর 2500 কিতাব লিখিয়েছিলেন। জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? এই খেদমত আল্লাহ দাদা হুজুরের দ্বারা করিয়েছে। সেই ফুরফুরা শরীফ, সেই মুজাদ্দিদুল জামানের দরবার আল্লাহ আমাদের কবুল করে না। আল্লাহ আমাদের মুজাদ্দিদুল জামানের সিলসিলার উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, এখন দোয়া হবে। এই যে আমি আপনাদের কাছে এলাম, আরো আলেম ওলামা আলোচনা করলেন, আমাদের আব্দুল্লাহিল মারুফ সাহেব আমার ভাই আলোচনা করলেন। সব খুশি তো আপনারা? আমার আলোচনা রাগ করে দিলেন আপনারা? আমি কাউকে দুঃখ দেইনি। কোন দল মতের ওলামাদের বাজে কথা বলেছে বলে মনে হয় না, এটা আমার জন্য কাম্য না। অন্যরা আমাদের গাল দেয়, আমরা দিতে পারি না। আগামী বছর হবে তো কি বলে? আমি আপনাদের কদিন পরে ভেতরে আসবো শঙ্করগাছি। কতবার দিনের বেলা করলাম ওই মসজিদটাকে, মাঠটা এই তো পাশে, এই দিকটাই তো। আবার তো আসবো ইনশাআল্লাহ, ঈদের পরে আসবো। এই জলসার আগামী বছর থাকবে না ইনশাআল্লাহ বলে। দেখেন যুবক গুলো কাজের নয় তো নারায়ে তাকবীর, কাজ হলো না। এতগুলো যুবক দল বেঁধে জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না, নারায়ে তাকবীর। একটু বেড়েছে ভালোবাসা। আরেকটু বলেন, ওই মেম্বারটায় কত ভিড় হয়েছে যুবকদের, তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তেঘরিয়া পশ্চিমপাড়া ঈদগাহ বাঁশরী গিসানে সওয়া ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, রোগ বিমার কাটে না, ব্যবসায় বরকত নাই। সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলেন 5000 টাকা কে দিল? আল্লাহ দিয়েছে। মনটা বড় করে ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ বলে 5000 টাকা কে দেবেন আগামী বছরে? বাপমার নামে, মুরব্বীদের নামে।